एक मिनट ही लगेगा, इससे ज़्यादा टाइम नहीं लगेगा। एक सेकंड মিডিয়া বন্ধুদের, আজকে মূলত আমরা চিফ ইলেকটোরাল অফিসারের সাথে আইপিএফটির 4 জনের এক প্রতিনিধি দল দেখা করেছি, আলোচনা করেছি এসআইআর। এখন আপনারাও জানেন যে ত্রিপুরা রাজ্যে এসআইআর নিয়ে কাজ চলছে, তো ওইখানে আমাদের কিছু প্রস্তাব ছিল সংশোধনের, বিশেষ করে এনুমারেশন ফর্মের ব্যাপারে। তো এই ব্যাপারে আমরা চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লির সঙ্গে কথাবার্তা করে আলোচনার জন্য আমরা সময় চেয়েছিলাম। তারা আমাদেরকে বলেছে আপনারা যেহেতু রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, আপনারা ওইখানে আলোচনা করতে পারবেন, কারণ দিল্লির পরিস্থিতি এখন সেই রকম রাজনৈতিক একটা পরিবেশ সুবিধাজনক নয়, যে কারণে আপনারা ওইখানে আলোচনা করবেন। আমরা চিঠি লিখছি চিফ ইলেকশন কমিশনারের সাথে, তো আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, আপনাদের যা যা বক্তব্য আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, তারা আমাদের কাছে পাঠাবে, তো তখন আমরা বিবেচনা করব। তো এই হিসাবে এটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে চিঠি, যে চিঠিটা চিফ ইলেকশন অফিসারকে আমাদের রাজ্যের অফিসারকে পাঠিয়েছে। এই চিঠিকে বেশ করে আজকে 6 তারিখ অগাস্ট 2026 তারা আমাদের সঙ্গে আলোচনার জন্য সময় দিয়েছে, যে এই অনুসারে আমরা আজকে এসআইআর নিয়ে আলোচনার জন্য আমরা চিফ ইলেকটোরাল অফিসার সাথে আমরা দেখা করেছি। আমাদের 1 নম্বর বক্তব্য প্রস্তাব হলো যে যেহেতু 2005 ভোটার তালিকাকে বেশ করে রাজ্যে এসআইআর চলছে, এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, তো ওই ভোটার তালিকাতেও জেনুইন ভোটার নাও থাকতে পারে। বিশেষ করে এডিসি এলাকার ক্ষেত্রে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 চালু হওয়ার পর জেনারেল এবং এডিসি এলাকার মধ্যে কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া এলিজিবিলিটি আলাদা আছে। জেনারেল এরিয়ার ক্ষেত্রে 2024 ডিসেম্বর পর্যন্ত যারা বসবাস করবে তারা সিটিজেনশিপ পেতে পারে, কিন্তু এই আইন এডিসি এলাকাতে অ্যাপ্লিকেবল না, প্রযোজ্য না। যদি প্রযোজ্য না হয় তাহলে জেনারেল এরিয়ার যে ফরম্যাট আর এডিসির এরিয়ার যে ফরম্যাট এটা সেম হতে পারে না। বর্তমানে কিন্তু সেম ফরম্যাটে এনুমারেশন ভোটার তালিকার নামের জন্য বাড়ি বাড়িতে গিয়ে কাজ চলছে। সেখানে আমাদের একটা আপত্তি যে এই ফর্মে এডিসি এলাকার ক্ষেত্রে আলাদা যে প্রভিশন সেটাও যাতে এখানে ইনক্লুড করা হয়, যাতে আমরা 2005-এর যে ভোটার তালিকাতে যারা ডাউটফুল ভোটার আছে তাদেরকে যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, এসআইআর কাজটা চালু হয়, এটার জন্যই আমরা প্রস্তাব রেখেছি। এই প্রস্তাবটা আমরা তাদের সঙ্গে আলোচনাও করেছি, খুব সুন্দর ডিসকাশন হয়েছে। তারা কথা দিয়েছে আমাদের যে প্রস্তাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে পাঠাবে, তো আমরা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে যা করণীয় আমরা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখন পর্যন্ত কোনো ন্যাশনাল পার্টি, বিশেষ করে আইপিএফটি ছাড়া কোনো রিজনাল পলিটিক্যাল পার্টি এসআইআর নিয়ে কেউ সিরিয়াস না, কেউ আলোচনাও করেনি, কেউ মেমোরেন্ডামও সাবমিট করেনি। খুবই দুর্ভাগ্যজনক। মাঠে ময়দানে তারা এসআইআর নামে পাবলিকের সামনে চিলাচ্ছে, কিন্তু এই আসল যে জায়গা যখন কাজ চলছে তখন কিন্তু সাইলেন্ট, কেউ কথা বলেনি। তো যে কারণে আমরা অনুরোধ করব, এখনও সময় আছে, বিশেষ করে অন্য রিজনাল পলিটিক্যাল পার্টির তরফ থেকে আমাদের অনুরোধ থাকবে, আমরা যেভাবে সংসদের জন্য প্রস্তাব রেখেছি আপনারাও যদি প্রস্তাব রাখেন, আমাদের বিশেষ করে এডিসি এলাকার রক্ষার্থে আমরা এই দাবি তোলা অত্যন্ত জরুরি। তো আপনাদের মাধ্যমে এই প্রস্তাবটা সমস্ত জনগণ, সমস্ত পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা সিরিয়াস হন। শুধু মাঠে চিল্লালে হবে না, কাজের সময় আপনারা
ইনভলভ থাকতে হবে, এটাই আমাদের। ইলেকশনের জন্য প্রস্তুত, ভিলেজ কমিটির জন্যও আমরা প্রস্তুত আছি। তো আমাদের দাবি এই জায়গাতে, আমাদের স্পষ্ট দাবি ছিল, আমি আগেও বলেছি, এডিসি এলাকাতে আইনের কিছু সংশোধনের দরকার আছে। ভিলেজ কমিটিতে 13টা এসসি চেয়ারম্যান, ভিলেজ কমিটির চেয়ারম্যান এসসি রিজার্ভেশন রাখা আছে, যেটা উচিত না। কারণ এডিসির মূল আইনে রিজার্ভেশন এসটি বাদে অন্য কোনো রিজার্ভেশনের প্রভিশন নেই। আনরিজার্ভ থাকতে পারে, এসসি রিজার্ভ হতে পারে না। এটাকে সংশোধন করে যাতে ভিলেজ কমিটি ইলেকশন করা হয়, যাতে ওইটা এসসি রিজার্ভ না বলে আনরিজার্ভ বলে উল্লেখ করে আইন সংশোধন করে ভিলেজ কমিটি ইলেকশনটা যাতে করা হয়, এটাই আমাদের প্রস্তাব আছে। তো তারপরেও যদি ইলেকশন করলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সর্বদাই সবসময় আইপিএফ থেকেও আরও ডিপ্রাইভ হবে যদি এই আইনকে সংশোধন না করে ওইখানে যদি এসসির প্রভিশন যদি দিয়ে থাকে, এটার থেকে আরও ক্ষতিকারক হবে। কাজেই যে মূল যে আইন, এটাকে সংশোধন করে সুন্দরভাবে যাতে ইলেকশন করা হোক, এটাই আমরা চাই। তো এই সরকারকে এই বিষয়ে বলবেন আপনারা? আমরা বলবেন কি, আমরা তো বলেছি, আমরা অলরেডি সবাইকে বলেছি এটা। আগেও আমি বলেছি এই কথাটা। আমরা মেমোরেন্ডামও সাবমিট করেছি যেখানে যেখানে দরকার ছিল।